কত গান। আল্লাহর এক বান্দি আসলা যাইন আসলা হযরত ইমাম রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহির মা জান বাড়ি আছিল মদিনা শরীফ, যেই মদিনাতুল মুনাওয়ারার একবারে গালাত তান বাড়ি আছিল। তান বাবা আসলা বড় এক ব্যবসায়ী। ইমাম রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোয় যে ইমাম রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি আসলা, বয়স আছিল মাত্র 15 বছর। কত বছর? ও 15 বছর বয়সে তাই মদিনার সবচেয়ে বড় আলিম হয়ে গেছিলাম। ছোট এক বাচ্চা বালক। তান বাবা সিরিয়াত ব্যবসা করতাম। একদিন ব্যবসা যাইবার গেল, তান মার গেছে হইল, বিবি আমি তো এখন যাইয়ার কি ব্যবসার লাগি বিদেশের জমিনও 18,000 দিরহামের একটা থলি বার করলা, আর তান বিবিরা তো দিয়া হইলা, বিবি গো আমি ব্যবসার লাগি যাইয়ার গিয়ে বিদেশ সিরিয়ার জমিনও, ও 18,000 দিরহাম তোমারে দিয়া যাইয়ার, আমি আইবার আগ পর্যন্ত ওগুলা দি তুমি বরণ পোষণ করিও। আমরা যারা এখন বাংলাদেশ থেকে সৌদি আরব যাইয়া, সৌদি আরবের মানুষ হলা ঠিক আগর যুগ সৌদি আরব থেকে যাইতা সিরিয়াত, দামেস্ক, ভারত উপমহাদেশ আইতা ব্যবসার লাগি, বছরের পর বছর যাইত। তো আল্লাহর বান্দা তান বিবির কাছে দিয়া হইলা 18,000 দিরহাম দিলাম, বরণ পোষণ করবা, কোন দিন আইও ঠিক নাই, আবার আগ পর্যন্ত চলিও গেছেন গিয়া। এই সময় তো আর চিঠির যুগ নাই, আর খবরের যুগ, চিঠিপত্র ছাড়া আর কোনো যুগ আছিল না। আজ থেকে কত বছর আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই রাবিয়া সম্পর্কে আলোয় এই লাসলা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম মালিক সাবর উস্তাদ, অত বড় আলিম বুঝলানি এখন যে মুয়াত্তা মালিক লেছেন তান উস্তাদ হইরা, আর ইমাম বুখারীয়ে তান কিতাব ও তান মত আইন লেছেন, ওয়াকালা রাবিয়া হই একটা বাপ কায়েম করছেন তান কৌল দিয়া, বড় করি হই না সুবহানাল্লাহ। এই ছোট মোটো আলিম না, কত বড় আলিম, কিন্তু বয়স আছে এই সময় তান 15 বছর বা 14 বছর আলো। ইমাম রাবিয়ার বাবা ব্যবসার লাগি সিরিয়ার জমিলার বাজে গে লাগিয়া, ও সময় খানো তান বিবিরে গর্ভ অবস্থায় আসলা, হামল অবস্থায় আসলা। আল্লাহর বান্দা 1 বছর 2 বছর করিয়া করিয়া বিদেশের জমিন থেকে আইরা না মদিনাত। কিছুদিন পরে ইমাম রাবিয়া মাতান মার গর্ভ থেকে জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলা। ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হইরা মার দিলর মাঝে চাবাল্লাইল, আইজ আবারে আল্লাহ তাআলা একটা সন্তান দান করছইল। বুক ভরা আশা আইল, যদি আল্লাহ তাআলা আমারে সুকুম সাহায্য করিলাইতা, আমার বাচ্চা গুতারে মদিনা শরীফের সবচেয়ে বড় আলিম বানাইতা। দিল আশা আনলেইছেন যে মদিনা শরীফের সবচেয়ে বড় আলিম বানাইতা আমার বাচ্চা গুতারে। এখন মার দ্বারা একলা সম্ভব নিবেন চাই, সম্ভব না। আল্লাহর বান্দি তান স্বামী দেশ নাই মদিনার মক্তবর পাঠশালার মধ্যে তান বাচ্চা বড় হইলা, ফাটানি শুরু হল্লা। মুহতারাম হাজিরিন কিরাম, এই ছোট বাচ্চাই রাবিয়া মসজিদে নববী শরীফের পাঠশালা যায় শিক্ষা অর্জন করার লাগিয়া। কারণ মদিনা শরীফ এখনো শিক্ষা ব্যবস্থা এখনো আছে। জোহরের নামাজের পরে দেখবা খাম্বায় খাম্বায় ওখানে দর্শে হাদিস চলের, ওখানে দর্শুল কোরআন চলের, ওখানে ও জায়গার মধ্যে কোরআনুল করিমর মস্ক চলের, মাসালা আলোচনা চলের। এখনো 1400 বছর আগে যে অবস্থা আছিল এখন ওই অবস্থায় মদিনা আছে, আছে লালি যারা গেছেন দেখছেন দর্শর ব্যবস্থা আছে। ওই সময় তান মায়ের মক্তব্য ফাটাইলা তান বাচ্চারে। আজ তো আমরা মক্তব্য ফাটাই না, আমরা বাচ্চার জন্য নষ্ট করিলে আর আমরার মা বাবা হলোর কারণে বাচ্চাই নষ্ট হয়ে যার, মক্তব্য কল ধ্বংস হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এই এলাকা খোকা গোটা দেশের মাঝে মক্তব্য একবারে ধ্বংস হয়ে গেছে। আইসেন সম্মানিত উপস্থিতি,
আজকের এই মোবারক মাহফিলের মাহতারাম প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাই আপনারা যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, দয়া করে সবাই মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি মহোদয় আইসুন। আমি একবারে শর্ট করবো, আইবার আগ পর্যন্ত আসি। আপনারা পারে যারা আসুন আইন না, আইয়া যদি ফাইন না তাহলে কিলা লাগে না, একটু বই যাক কইয়া খুব সংক্ষিপ্ত আকারে। তাহলে আমি আমার কথা শুরু করিলাই। তো তান বাচ্চারে বাটাইছেন মক্তব্য, আমরা মক্তবটাকে হরিয়ে দিই আর, কিন্তু মক্তব্যের শিক্ষা হইল সবচেয়ে বড় শিক্ষা। আপনারা আইনও যারা আসেন ও তো দিন ইলিম শিখছেন মক্তব্য না, অন্য কোনো কেন ও মক্তব্যের শিক্ষা দিতে এখনো চলটানি না, চলটা না, মরণ পর্যন্ত চলতে পারবা। ও ইলিম তো হইলে সবচেয়ে বড় ইলিম। আমার তো কইছেন দিন ইলিমর গুরুত্ব লইয়া কইতাম। ইমাম রাবিয়ার ভাই তার বাচ্চার তলে বেহলত করা শুরু করে, মক্তবর উস্তাদ হলে খবর ফাটাইলা, ও রাবিয়ার মা তোমার বাচ্চারে আল্লাহ তাআলা এমন পখর মেধা দান করছেন, এই বাচ্চা তার তলে একটু মেহনত করিলাও। আল্লাহর বান্দির দিলর বাজে আইলো, আমার বাচ্চারে আল্লাহ তাআলা যে তুই ইলমর প্রতি একটা অগাধ টান সৃষ্টি করাইছেন, 18,000 দিরহাম তান স্বামীয়ে তান কাজে তুইয়া গেছিলাম। আল্লাহর বান্দি চিন্তা করলাম আমার এই বাচ্চাটারে যোগ্য করিয়া তুলতে হইলে, মদিনার বড় আলিম বানাইতে হইলে এই বাচ্চার তলে মেহনত করা লাগবো, মুশক্কত করা লাগবো, অর্থ সম্পদ ব্যয় করা লাগবো। নিজে না খাইয়া না ফিন্দিয়া এই বাচ্চার তলে তাই খরচ করা শুরু করলা, এমন ভাবে খরচ করা শুরু করলা উস্তাদ হল সাবজেক্ট ভিত্তিক নিয়োগ করিয়া দিলাইলা। আল্লাহর বান্দির প্রচেষ্টার কারণে আর দুয়ার ফসল হিসাবে ইমাম রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহির বয়স যে সময় মাত্র 15 বৎসর, ও বয়সের মাঝে মদিনার সব আলিম হলর মাঝে তার একটা সাড়া শব্দ পড়ে গেল। আল্লাহ তাআলা এমন ইলিম টালডে দাল করলা, মদিনার বড় বড় আলিম হল যেন আটকা পড়ে যায়। ইমাম রাবিয়া ও জায়গার মধ্যে সমাধান দিলাইতে পারো। এমন ইলিম মানুষ ছুটোই গেল, ইলিম যদি আল্লাহ দিলেন তার দাম বাড়ে না কমে? বাড়ি যায়। যাই হোক, মদিনার আলিম হলে ইচ্ছা করলা যে এ বেটার ভিতরে অত ইলিম যেমন, তার কাছ থেকে আমরা দরস নিব, ইলিম অর্জন করবো। ও সময় ঠান্ডে হইল যে আপনি আমরা দর্শ দিবা, তাই নপারগতা প্রকাশ করলা, কইলা না দেওয়া লাগবো। তো বাইত্যইয়া দিলা। জুহরের নামাজের পরে তাই প্রতিদিন দর্শ দিতা মসজিদে নববী শরীফ। 15 বৎসর পরে তান বাবা আইসুন, দেশ বাড়িতে আইসুন, আইয়া দেখুন তান করে যুবক সন্তান দেখিয়া তান একটা দিলর মাঝে আইল রে, তাই যে সন্তান রাখিয়া গেছিল এই খবর তান দিল আর রইছে না, বুলি লইছিল। বিবিরে কইল, বিবি আমার ঘরে যুবক সন্তান হইতে গিয়েইল, আর এই বেটা আমার ঘর কিতার লাগি, আমার তান দিলেটা সন্দেহ আইল যে এই ফুয়াইগো আমার ঘর কিতার লাগি। আর ওই সময় বিবির প্রতি তান সন্দেহ আইল, হইলা যে আপনি আমার 18,000 দিরহাম যে দিছিলাম, তুমি কোন রাস্তায় খরচ করছো কিন্তু হিসাব তুমি দিবা। আর জোহরের আজান হয়ে গেছে মসজিদে নববীত। আল্লাহর বান্দি ও সময় কইল, স্বামী আজান হয়ে গেছে, তো নমাজ গান পড়িয়া আর খানিদানির ব্যবস্থা করি আর খাইবানে, আর আমি আপনারে এই বাচ্চাইকে হইতে গিয়ে আইলো, টেকা হইতে গিয়ে খরচ করলাম, সব হিসাব দিলেন। একবার বড় করে ফড়ক কাছু আল্লাহর বন্দা গেছেন মসজিদে নববীত নমাজও। ও সময় নমাজ পড়িয়া মদিনার বড় বড় আলিম হলে কইলা যে আপনি অতদিন ধরে দেশ আইসুন, আপনি খবর উপর জানেননি আমরা দেশে এক বাচ্চার আবির্ভাব হয়েছে মদিনাত, ছোট বয়স বড় আলিম হয়ে গেছে, আমরা এখন অন্য দর্শ বইমু, তাই নকলের লগে আলিম ওলামার লগে আপনারা সম্পর্ক থাকে না নিলা? ওলা তানো পাল্লা সম্পর্ক আছিল, ওগুলো মুসাফা মুয়ানাকা করিয়া হইলা তো বকুয়া ভাইসা ব্যক্তিতা আপনি মসজিদে নববীত বকুয়া ও আল্লাহর বন্দা তুরা ভরে দেখবা এক ফুয়া অন্য এখন দর্শ দিব, আমরা বড় বড় আলিম হল তার দর্শ শরিক হইব। আরো জোরে কই দিব সুবহানাল্লাহ। হই গেছ দর্শ চলে, তাই গুলি লাইছেন তান যে বাচ্চা দেখিয়েছে, অবাক হইয়া দীর্ঘ সময় দর্শ চললো, বাড়িতে আইছেন, বিবিয়ে জিগাইলে আপনি অত লেট করলাম। আল্লাহর বলদা জবাব দেন আর কইল, প্রাণের বিবি লেট করলাম একটা কারণে, মসজিদে নববীতে আমি নামাজ আদায় করার পরে আলিম উলামা হলোর লগে দেখা সাক্ষাৎ হইল, তারা আমারে জানাইলা আপনি দয়া করি বক্কা একটু পরে দর্শ শুরু হইব, আপনি বুঝবা একজন বিস্ময়কর বালক আমরার মদিনাত আল্লাহ দান করছেন, এত ইলিম আল্লাহ তারে দিলাইছেন, মদিনার বড় বড় আলিম হল তার গেছে, এখন আমরা ফড়িয়ার দর্শ নিয়ার
আল্লাহর বলদা কয় ওগো বিবি দর্শক হয়ে গেলাম ও আলিম সাবর নসিহত শুনাত লাগি গেলাম ছোট্ট একটা বালক এমন সুন্দর করিয়া নসিহত করলাম ওগো বিবি জীবনে কত আলিমর নসিহত শুনলাম এই বাচ্চাটা আল্লাহর নসিহত আমি আর কারোর কাছ থেকে শুনছি না তাই পুড়ি লাইছেন থান যে ভুয়া আর এক নজর দেখে রাগ করি বারো আইছেন আল্লাহর বাদ দিয়ে সময় বলে ও স্বামী ও যে বাচ্চা ওর দর্শন কথা কইলে আপনি কই চাই দেখি ইলে একটা বাচ্চা তৈয়ার করতে কতটা দেড়হাম খরচ করলে সম্ভব মাই ব্যবহার লাগে আল্লাহর বন্দা কইন গো স্বামী বিবি ইলে একটা বাচ্চা তৈয়ার করতে হইলে খাজানার পর খাজানা যদি একজন মাই বাপে খরচ করিলে আমি কই আর কম হয়ে যাব কই না সুবহানাল্লাহ তাইন কইলা যদি 18,000 দেড়হাম দি বিয়ে কইলে 18,000 দেড়হাম দি করলে কি তৈব বলে 18,000 মানে ইরানি 18,000 না আমি কই আর খাজানার পর খাজানাও যদি খরচ করিয়া ইলা যোগ্য একটা সন্তান খেয়ে বানাইলা আমি কই আর কম হয়ে যাইব আল্লাহর বান্দি ও সময় চকুর ভানি হালাইয়া স্বামীর হাতের মধ্যে দরই আর কইল ও স্বামী বড় কুটা দিল 18,000 দেড়হাম কই খরচ করলাম জালইলি আমি হামল আসলাম ব্যবসার লাগি যখন যাই আল্লাহ তাআলা এলো আমরার এক সন্তান দান করছিলা আর এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে মদিনার পাঠশালা পাঠাইতাম আমার দিল আইল আমি বাবা তার দেশ না আমি বাবার দায়িত্ব পালন করা লাগবো মার দায়িত্ব পালন করা লাগবো ওগো প্রাণের স্বামী আমিও বাচ্চাটার তলে মেহনত করা শুরু করলাম নিজে লাগাইয়া লাফিল দিয়ে বাচ্চাটারে পড়ালি শুরু করলাম আর আমার আশা হইল মদিনার বড় আলিম বানাইতাম আল্লাহ তাআলা আমার আশা পূরণ করাইলাইছেন আজ যে বাচ্চাটার নসিহত শুনিয়া আপনি বিগলিত হয়ে গেল এই বাচ্চা দুনিয়ার কেউ না এই বাচ্চা হইল তোমার আর আমার সন্তান হাজিরিনে কেরাম লম্বা বর্ণনা আর ইবা যাইতাম না শেষ যেখান বুঝাইবার উদ্দেশ্য একটু যেমন মায়ে চাইলে তার বাচ্চারা নেককার বানাইতে পারবো না পারতো না আমরা মা হলার বড় দায়িত্ব হইল দিনই ইলিম শিক্ষা দিতাম মা হলে বড় গুরুত্ব দিতা আর বাবা হল তো আজি আমরা বাইরে দেখি আর এই মার্কাজ হইল দিনই ইলিমর মার্কাজ দিন শিখাইবার প্রতিষ্ঠান ইনো আপনারা ফাটাইতা বড় আলিম বানাইতা ও ভাই একু বাচ্চা যদি আপনার জানাজার ইমাম হই যায় আপনার জীবন তো সার্থক হয়ে যাবে হে যখন আল্লাহু আকবার হইব তার আল্লাহু আকবার আর অন্য কেউ হইলে ব্যবধান থাকবো না থাকতো না বলেই বাচ্চাটা অন্তর থাকি হইব আমি চাই আর এই যে মাদ্রাসা প্রতি বছর ওয়াজ হয় না হয় না মাথুই না দিব হয় না ওই আগামী বছর ওই তো না ইনশাআল্লাহ